জয় গুরু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। মধুময় পদ্মগীতা। আজ আমি গীতার অষ্টদশ অধ্যায় মক্ষম যোগ পাঠ করে শোনাব। অর্জুন শ্রী ভগবানকে সন্ন্যাস আর ত্যাগের মধ্যে ভিন্নতা কি তাহা জিজ্ঞাসা করিলেন। অর্জুনের কথায় ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, ফলের লোভ বর্জন করাই আসল সন্ন্যাস বা ত্যাগ। যাহারা ভাবেন যে সংসারের কাজকর্ম পরিত্যাগী সন্ন্যাস, তাহারা ভুল বুঝিয়া থাকেন। দেহি মাত্রই কর্তব্য পালন করিতে হয় এবং ভক্তিপূর্বক নিষ্ঠা সহকারে সেই কর্তব্য সমাধান করাই শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু ইহাও মনে রাখিতে হইবে যে আসক্তিহীন হইয়া কর্মফলের আশা ত্যাগ করিয়া নিজের কর্তব্য পালন করিয়া যাইতে হইবে। নির্লিপ্তভাবে কর্ম করে যে কর্মবন্ধনে আবদ্ধ হয় না, নিজের নির্দিষ্ট কর্ম করাই ভগবানের উপাসনা এবং ইহাই নিজের ধর্ম পালন। পরম ধর্ম যতই উৎকৃষ্ট হোক না কেন তাহাতে লিপ্ত হওয়া কর্তব্য নয়। নিজ ধর্ম দোষযুক্ত হইলেও তাহা বর্জন করা কখনো শ্রেয় নয়। পৃথিবীতে এমন কোনো কর্ম নাই যে সেই কর্ম দোষহীন। সুতরাং ভগবানের সকল কর্মের ফল অর্পণ করিয়া আসক্তিহীন হইয়া কাজ করিয়া যাইতে হইবে। সকল কর্ম বর্জন করিয়া শ্রী ভগবানের শরণাপন্ন হইতে হইবে। তাহা হইলেই তিনিই মুক্তি দেবেন। শ্রীকৃষ্ণের এই রূপ অমৃত বাণী শ্রবণ করিয়া অর্জুনের মানসিক দুর্বলতা দূরভূতি হইল। তখন তিনি জয় পরাজয়ের চিন্তা ত্যাগ করিয়া পুনরায় তাহার গণ্ডীব্য ধারণ করিলেন। সকলের মনের মধ্যেই পুরুষোত্তম দিব্যমান, তাহাকে জানা ও বোঝাই জীবনের চরম সমাধান। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাঙার আপন চরণে